আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকে আপনাদের এমন একটি সত্য ঘটনা বর্ণনা করব যিনি ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, যাকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন এবং তিনি জান্নাতের যুবকদের সর্দার হবার সুসংবাদ দিয়েছিলেন। ঐতিহাসিকদের মতে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহা একটি স্বপ্ন দেখেন যাতে তিনি তার কপালে কুল হুয়াল্লাহু আহাদ লেখা দেখতে পান। এ স্বপ্ন দেখে তিনি খুব খুশি হন, এটিকে সুসংবাদ মনে করেন। তখন উক্ত বিষয়টি সে সময়কার এক প্রসিদ্ধ বুজুর্গ সাইদ বিন মুসাইব রহমতুল্লাহ আলাইহে শুনতে পেলে বলেন, যদি এ স্বপ্ন হজরত হাসান রাদিয়াল্লাহু আনহা দেখে থাকেন তাহলে এর তাবির হলো হজরতের হায়াত খুব কম বাকি আছে, অচিরেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিবেন। বর্ণনাকারী বলেন, হজরত হাসান রাদিয়াল্লাহু আনহা এর কিছুদিন পরেই ইন্তেকাল করেন। এই স্বপ্নের ঘটনাটি মুক্তাসার তারিখে ইবনে আসাকির 7/38 গ্রন্থে বর্ণনা করা আছে। হজরতের একজন স্ত্রীর নাম ছিল মুসাম্মাদ জায়দা বিনতে আশআস বিন কায়েস কুন্দি। এ মহিলা হজরত হাসান রাদিয়াল্লাহু আনহাকে বিষ পান করায়, যার কারণে হজরত প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন, বারবার টয়লেটে যাবার প্রয়োজনীয়তা অনুভব করেন। সেই সময়কার এক ব্যক্তি ছিল যার নাম ছিল আমর বিন ইসহাক। তিনি বলেন, আমি হজরত হাসান রাদিয়াল্লাহু আনহা অসুস্থ থাকাকালে তাকে দেখতে গেলাম। আমরা তার অবস্থা জিজ্ঞাসা করাকালীন সময়ে তিনি বারবার টয়লেটে যেতেছিলেন। হজরত হাসান রাদিয়াল্লাহু আনহা তখন তার শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহর কসম, আমাকে কয়েকবার বিষ দেওয়া হয়েছে, কিন্তু এবার যতটা কঠিন বিষ দেওয়া হয়েছে আগে কখনো এতটা মারাত্মক বিষ দেওয়া হয়নি। মনে হচ্ছে আমার কলিজা আলাদা হয়ে বের হয়ে যাচ্ছে। আমর বললেন, আমি দ্বিতীয় দিন আবার হজরতের খিদমাতে উপস্থিত ছিলাম, দেখি হজরতের অবস্থা খুবই খারাপ। সেই সময় হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহা উপস্থিত হলেন। তিনি হজরত হাসান রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ভাই, তুমি আমাকে বলো, কে তোমাকে বিষ খাইয়েছে? হজরত হাসান বললেন, তুমি কেন জিজ্ঞাসা করছো? তুমি কি তাকে হত্যা করবে? হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ। তখন হজরত হাসান রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি তোমাকে এই বিষয়ে কিছুই বলবো না। যদি যার ব্যাপারে আমার ধারণা সেই যদি হয় তাহলে আল্লাহ তাআলাই কঠিন শাস্তি প্রদান করবেন, আর যদি আমার ধারণা ভুল হয় তাহলে আমি এটা চাই না যে আমার কারণে কোনো নিরাপরাধ মানুষ নিহত হোক। এরপর হজরত হাসান রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকাল হয়ে গেল। সেই দিন ছিল 5ই রবিউল আউয়াল 49 বা 50 হিজরি, ইংরেজি মাসের ফেব্রুয়ারি 669 খ্রিস্টাব্দ। এই ঘটনা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে মুমূর্ষু অবস্থায়ও ধৈর্য ও সবর করতে হবে। সঠিকভাবে না জেনে কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।